লাগবে না। কিন্তু যদি এর অপোজিট করি, যদি এর বিপরীত করি, যদি সময়কে কাজে লাগাই, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন থেকে দূরে থাকি, সোশ্যাল মিডিয়ার নেগেটিভ সাইড থেকে দূরে থাকি, ভালো জিনিস দেখি, নিজের জীবনে ইমপ্রুভমেন্ট আনি এবং প্রতিনিয়ত সময়কে মূল্যায়ন করি, তাহলে আমাদের জীবনের গল্প ভিন্ন হতে বাধ্য। আর আমাদের জীবনকে বদলানোর জন্য 15টি হ্যাবিট আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেগুলোকে আমরা এই বছরে ফলো করে আমাদের জীবনটাকে বেটার করতে পারি, আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আমাদের জীবনটাকে সাজাতে পারি এবং জীবনকে এমন একটা জায়গায় দাঁড় করাতে পারি যেখানে দাঁড় করানো আমাদের স্বপ্ন। আমার মনে হয় নিজেকে এমন পরিবর্তন করাটা প্রয়োজন, বা নিজের মধ্যে এমন পরিবর্তন আনাটা প্রয়োজন, যাতে আশেপাশের মানুষের সঙ্গে নিজেও নিজেকে চিনতে কিছুটা অসুবিধা হয়। আমি একটা কথা প্রায়ই বলি যে পরিবর্তন আমাদেরকে হতেই হবে জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে। তবে আমরা যদি নিজে থেকে পরিবর্তন হই, তাহলে জীবনটা আমাদের মতো করেই চলবে। আর যদি আমরা পরিস্থিতি বা সময়ের সাপেক্ষে পরিবর্তন হই, তাহলে জীবন আমাদের কন্ট্রোলে থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। দেখো, মানুষের কাছে 2টি অপশন থাকে, হয় দৌড়াও না হলে পালিয়ে যাও। বর্তমান পৃথিবীতে এতটা প্রতিযোগিতা যে হয় দৌড়াতে হবে না হলে পালাতে হবে। দেখো, যদি তুমি মনে করো যে জীবন যেমন চলছে তেমনই চলুক, অত লক্ষ্য পূরণ, উদ্দেশ্য পূরণ, জীবনের স্বপ্ন পূরণের কোনো প্রয়োজন নেই, যদি তুমি মনে করো যে মানুষ আমাকে রেসপেক্ট করছে বা করছে না আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো যে টাকা আসুক বা না আসুক আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো সম্মান মানুষ করুক বা না করুক আমার কোনো যায় আসে না, যদি তুমি মনে করো যে এই পৃথিবীতে আমার খুব একটা বেশি ভূমিকা রাখার প্রয়োজন নেই, যদি তুমি মনে করো জীবন পরিবর্তন করার প্রয়োজন নেই, তাহলে এই ভিডিও তুমি স্কিপ